সালাম আলাইকুম। আমার প্রতিবেশী এক দাদা ছিল, তার সাথে আমি আড্ডা মারতাম, ঘুরতাম ফিরতাম। সে একদিন তারা কয়েকজন মিলে আলোচনা করতেছে আমি বারাত, তা আমার সাথে সে রং করে তে বলতেছে যে আমরা কি মুক্তিযোদ্ধার? আমরা তো বানানি মুক্তিযোদ্ধার, কিনা সার্টিফিকেট মুক্তিযোদ্ধা। কারণ 25 টাকা 30 টাকা 35 টাকা আমরা সার্টিফিকেট কিনিয়া মুক্তিযোদ্ধা রয়েছে, আর সার্টিফিকেট বেচছি 30 টাকা 35 টাকা। তে সে মারা গেছে, আসলে তারা জান্নাতবাসী করুক, সকলে তাদের জন্য দোয়া করি। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসলে তদন্ত করে দেখছে না যে কারা মুক্তিযোদ্ধার। আসলে যারা অরিজিনাল মুক্তিযোদ্ধার তারা কিন্তু মারা গেছে, অনেকেই নাই। কিন্তু মুক্তিযোদ্ধা তাই বললে কি তারা এই অনেক কিছু তারা দিতে হইবে? এটা হইলো আমাদের রক্ত বেচার টাকা হইছে, আমরা কি কষ্ট করি, আর তারা নেহারা বেতন মুক্তিযোদ্ধা বাড়ায় দেয়, এটা দেয় এটা দেয়। আর সাধারণ মানুষ কি কষ্ট করে, লেহারা করে, জমি বাড়ি বেচা কি রক্তর ঘাম মাথা ঘাম ফায়ে ফেলে, কিন্তু তারপরে চাকরি নাই। তে জীবন রাখতে লাভটা কি? তে সকলে দোয়া করি তাদের জন্য, দেশ যেভাবে ভালো হয় সবারই চাকরি হয়। আর চাকরি করতে গেলে দেখেন 30 থেকে 40 লাখ টাকা এই ঘুষ লাগে। তো এই ঘুষ সাধারণ মানুষ কোন থেকে দিব? যার যে একজন ধনী ব্যক্তি সেও তো দিতে পারবে না। আর যারা ঘুষ দিব এরা তো চুরি করবে, এরা তো দেশের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। কারণ এরা দেখবে যে আমরা জমি বেচিয়া অনেক কিছু ক্ষতি করে আর ঋণ করে আমরা চাকরি লইছি ঘুষ দেওয়াতে, আমরা কি তো খাই আমি না খাইয়া পারবাম? তে আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলা ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, সকলে দেখবেন।